আমরা দীর্ঘ 17 বছরের জুলুম, নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ, শুধু নিষ্পেষণ বললেই হবে না, আমরা সারা বাংলাদেশের ন্যায় মৌলবাদীরাও আমরা আমাদের মৌলিক কথাগুলো বলার অধিকার হারিয়েছিলাম। এই ধরনের একটি সুন্দর উন্মুক্ত পরিবেশে কর্মী সম্মেলনের অংশগ্রহণ করার জন্য শুধু জেলা নয়, জেলার সমস্ত এলাকার জনগণের মধ্যে আগ্রহ উচ্ছ্বাস বৃদ্ধি পেয়েছে। আমরা ইতিমধ্যেই কর্মী সম্মেলনের প্রচারণা চালাচ্ছি। গ্রাম থেকে শহর পর্যন্ত সর্বত্র মিছিল, মিটিং, মাইকিং, প্রচারপত্র সবগুলো ব্যাপকভাবে বিতরণ হচ্ছে। আমরা আশাবাদী দল মত নির্বিশেষে ব্যাপক মানুষের উপস্থিতি হবে। আমাদের ছাত্র জনতা যে অভ্যুত্থান তৈরি করেছে, তারা যে আন্দোলন করেছে, এই আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকার বিদায় হয়েছে। যদিও আমাদের অনেক ছাত্রভাই, হাজার হাজার ছাত্রভাই শাহাদাত বরণ করেছেন, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি, তাদের শাহাদাতের যেন আল্লাহ কবুল করেন সেই দোয়া করি। সামগ্রিক সর্বশেষ প্রস্তুতি আলহামদুলিল্লাহ একবারে শেষ পর্যায়ে চলে আসছে। এটাকে প্রচার এবং প্রসার আলহামদুলিল্লাহ জেলার প্রত্যন্ত অঞ্চলে, গ্রামে গঞ্জে, শহরে নগরে সকল চতুর্দিকে আলহামদুলিল্লাহ বিরাট একটি আমেজ তৈরি হয়েছে। গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে ব্যাপক সাড়া পাচ্ছে। আমরা আশা করছি মৌলভীবাজারবাসী আমিরে জামাতের এই উদ্দীপনামূলক বক্তব্য নিয়ে এই জেলাকে ইসলামী আন্দোলনের একটা মজবুত গাঁঠিতে রূপান্তরিত করবেন। এই কর্মী সম্মেলন হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে, এই কর্মী সম্মেলন হচ্ছে চাঁদাবাজদের বিরুদ্ধে, এই কর্মী সম্মেলন হচ্ছে দেশপ্রেমিক ছাত্র জনতা, দেশপ্রেমিক যুবকের, দেশপ্রেমিক ব্যবসায়ী ভাইদের কর্মী সম্মেলন। এই কর্মী সম্মেলনে আমিরে জামাত আগামী দিনের দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবে। মানে কত বছর ব্যালেন্স জাতীয় বক্তব্য সম্মেলনে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামাত ইসলামের মৌলভীবাজার জেলা শাখার সংগ্রামী জেলা আমির জননেতা জনাব ইঞ্জিনিয়ার এম শাহেদ আলী। উক্ত সম্মেলনে দলে দলে যুক্ত
অবস্থান করে সম্মেলনকে সফল এবং সার্থক করে তোলার জন্য শামসরগঞ্জ বাজারবাসীকে উদাত্ত